তাকে এতগুলো ভলিউমের মধ্যে আপনি ফেলে দেবেন কেন? সেই জন্য আমরা যে সিস্টেমটা তৈরি করেছি, এই 1,20,000 টাকা বা 1,600,000 টাকার একটা মিক্সারটাকে আমরা পুরো সরিয়ে রাখলাম। সরিয়ে রেখে যে জিনিসটা আপনাদের জন্য রেডি করলাম সেটা হচ্ছে এই যে ডাচ বাংলা টেকনোলজির আমরা এটা যদিও ডিটেলটা নামে এখন আমাদের দেওয়া এই 2000 ওয়াটের এই সাউন্ড কন্ট্রোলারটা আমরা তৈরি করেছি। এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখাবো আপনাদেরকে আজকে। সাউন্ড কন্ট্রোলারটার মধ্যে আমরা প্রথমে অন করলাম, অন করার সাথে সাথে পাওয়ার অন লেখা আসছে, এখনও কিন্তু লাইনটা আসে নাই। এখন দেখেন কাম ডাউন সিস্টেম আসছে 10 সেকেন্ড। কেন এই সিস্টেমটা, এটি একটু ক্লিয়ার করি। আমরা যখন এই মেশিনটা অন করি তখন কি হয় দেখেন, এই যে এখন কিন্তু টুয়ার মেশিনে কোনো এই যে পাওয়ার আসছে, এখন সে এখন আমাকে ভোল্টেজ রিডিং দেখাচ্ছে, কত ইনপুট ভোল্টেজ আছে, কত আউটপুট ভোল্টেজ আছে। যারা ব্যাটারি দিয়ে মেশিন ব্যবহার করেছেন, মাইক ব্যবহার করেছেন, তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানেন। যখন ব্যাটারি ভোল্টেজটা কমে যায় তখন মাইক সাউন্ড ছেড়ে দেয়। একইভাবে এর মধ্যে রয়েছে, মেশিনটার মধ্যে রয়েছে হয় এসএমপিএস, না হয় রয়েছে ট্রান্সফর্মার টাইপ। যখনই ভোল্টেজটা কম হয় ট্রান্সফর্মার আউটপুট ভোল্টেজ কম আসে। সেটা ক্যাপাসিটর অনেক সময় কভার করতে পারে, অনেক সময় কভার করতে পারে না। যার জন্য বড় বড় মাহফিলগুলোতে দেখবেন তারা একটা এবিআর অর্থাৎ যেটাকে সার্ভো টাইপ স্টেবিলাইজার নিয়ে আসে। এই সাউন্ড কন্ট্রোলার মধ্যে স্টেবিলাইজারও রয়েছে। এই সাউন্ড কন্ট্রোলার শুধুমাত্র ভোল্ট কন্ট্রোল করে তা না, যখন সাউন্ডটা চলতে থাকে তখন যদি কোনো কারণে হাই ভোল্টেজ হয় কিংবা কোনো কারণে বাজ পড়ে, যেটা আমরা বলি অনেক সময় আকাশে যেই গ্রামের ভাষায় বলে ঠাডা পড়ে, এরকম যদি ঘটনা ঘটে থাকে তখন কি হয়, এটা তখন প্রোটেক্ট হয়ে যায়, কারণ সেখানে হাই ভোল্টেজ ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই সিস্টেমে সে ভোল্ট প্রোটেক্ট করে। এরপরে হচ্ছে ডিলেট করে, অর্থাৎ আপনি যখন এই মেশিনটা অন করেন হুট করে স্পিকারের মধ্যে লাইনটা গিয়ে স্পিকার কেটে যায়, মাইকগুলো কেটে যায়। কারণ কি, সেখানে কোনো কন্ট্রোলিং নাই। আমি আবার দেখাচ্ছি, আমি পাওয়ারটা অফ করে দেবো। দেখেন এই মেশিনটা এখন কিন্তু টুয়ার মেশিনটা আস্তে করে পাওয়ারটা যাচ্ছে। আমি একটু ক্যামেরাম্যানকে বলবো কাছে নিয়ে এসে দেখানোর জন্য। আমরা একটু দেখেন এই যে পাওয়ার এখন কিন্তু নাই। আমি মেশিনটা এখন অন করব, দেখেন পাওয়ার কিন্তু নাই। সে কী করছে, পাওয়ার অন লেখাচ্ছে। আমি একটু কন্ট্রোলারের পিছনের অংশটা দেখাবো। মূলত এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। আপনি জানলে অন্তত বিভিন্ন মসজিদকে সার্ভিস দিতে পারবেন। আপনি যদি টেকনিশিয়ান হন, আপনি যদি সাউন্ড সিস্টেম বিক্রি করে থাকেন, আপনি যদি সাউন্ড সিস্টেম তৈরি করে থাকেন, আপনার জন্য অবশ্যই উপকার হবে। আর যদি আপনি কোনো মসজিদের মুয়াজ্জিন সাহেব হন, ইমাম সাহেব হন, খাদেম হন, যেই হন না কেন, যদি আমার পুরো ভিডিওটা দেখেন আপনি জেনে গেলেন, তো অন্যকে জানাতে পারবেন। কারণ আমরা চাই আমাদের টেকনোলজি, আমাদের প্রযুক্তি, আমাদের সব কিছু, সবাই টেকনিশিয়ান যদি হয়ে যায়, পৃথিবীর অন্যান্য দেশগুলো আমাদের দেশে আসবে প্রযুক্তি নেওয়ার জন্য। আপনি দেখেন একটু কথাটা ভিন্ন দিকে চলে যাচ্ছে। জাপান থেকে শুরু করে, চায়না থেকে শুরু করে মানুষ প্রযুক্তি নিয়ে যেতে চায়। কেন? সেখানে তারা প্রত্যেককে অর্থাৎ তাদের জ্ঞানটা ছড়িয়ে দিতে চাচ্ছে। আমিও চাচ্ছি যে আমাদের প্রত্যেকেই একজন মুয়াজ্জিন সাহেব যেন একজন ইঞ্জিনিয়ারের মতো হয়, একজন ইমাম সাহেব যেন একজন ইঞ্জিনিয়ারের মতো হয়, অলরাউন্ডার যাকে বলা থাকে। মাল্টি ট্যালেন্টেড ছাড়া আপনি কখনোই সফল হবেন না। এই যে দেখেন মিক্সার এর পিছনে যাবে, কখনোই এটা ডাইরেক্ট কারেন্টের সাথে সংযোগ হবে না। ও কন্ট্রোলার হয়ে কন্ট্রোল করে দেন আউটপুট করবে। এতে করে অপ্রত্যাশিত কোনো ভোল্টেজ সে ট্রিপ করতে পারবে, স্পিকার নষ্ট হওয়া থেকে রেখে দিবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা করবে, এতগুলো ভলিউম, এই যে মিক্সারের এতগুলো ভলিউম থেকে মুয়াজ্জিন সাহেব একটা মাত্র ভলিউম অপারেট করে সে নিয়ে আসতে পারবে। দেখাই দিচ্ছি আমরা। আমাদের 1 নম্বর ভলিউমটা হচ্ছে, এটা হচ্ছে সাউন্ডের ভলিউম। যদি বলে সাউন্ড কম, তখন আমরা এইটাতে ধরবো। যারা একটু আগে বলেছিলাম কমিটির লোকজন সবাই বলে যে মুয়াজ্জিন সাহেব নষ্ট করে দিয়েছে, ওনার এই মেশিনের মধ্যে হাত দেওয়ার কোনো দরকারই নেই। আরেকটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা মেশিনে দেখেন কত পরিমাণ ভলিউম, এগুলো কোনটার কী কাজ যদি মুয়াজ্জিন সাহেব জানেই, তাহলে মুয়াজ্জিন সাহেবকে আপনারা ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেন, মুয়াজ্জিন সাহেবকে বেতন ডাবল করে দেন। একজন ইঞ্জিনিয়ারের বেতন দিবেন, মুয়াজ্জিন সাহেবের বেতন দিবেন, ইমাম সাহেবের বেতন ডাবল করে দেন। সাউন্ড অপারেটর যেহেতু আপনার মসজিদে নেই, বড় বড় মসজিদগুলোতে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার রেখে দেওয়া হয়। কেন রাখা হয় জানেন? যাতে করে সাউন্ডটাকে একজন বক্তা এক এক রকম কথা বলে, তার সাথে ভোকাল মিলানোর জন্য সাউন্ড অপারেট করে। সেই জন্য আমরা এটা সম্পূর্ণ অটো কন্ট্রোল করবে। আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ভলিউম। একটা মাত্র অপারেট করে, আপনি কোনো কিছু হাত না দিয়ে একটা মাত্র অপারেট করবেন, সাউন্ড বাড়বে এবং কমবে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের সাউন্ডটাকে অটো ইকুড, রিভার্ব, ডিলে সব একত্রে একটা ভলিউম আমরা নিয়ে আসছি, যাতে করে ইমাম সাহেব যেমন বলছে সাউন্ডটা তেমন যেন বের হয়। আর কথা বলার সময় সাউন্ড ইমাম সাহেবকে যেন সাউন্ডের, যেটাকে আমরা ফ্যান্থম সাউন্ড বলি, এইটা ফ্যান্থম সাউন্ডের মতো কাজ করে। অর্থাৎ ইমাম সাহেব যখন বলে তখন তার গলার ফোর্স তৈরি করে।